Good evening. Welcome back to my channel. তো আগের দিন যে ভুলটা করেছিলাম একদম ডে ওয়ানে, যে আমার অন্ধকারে ভিডিওটা হয়েছিল, তখন আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে ফ্ল্যাশ লাইট বলে একটা বস্তু আছে আমার ভিডিওতে, সেটা অন করে যে ভিডিওটা করতে হবে সেটা আমার অ্যাকচুয়ালি মাথাতেই ছিল না। ঠিক আছে, আমি কনস্ট্যান্ট টর্চটা প্রেস করছিলাম, বাট দেয়ার ইজ আ ফ্ল্যাশ লাইট থ্রু উইচ আই ক্যান মেক দ্য ভিডিও। তো সেটা আমার আজকে খেয়াল হয়েছে। তো দ্যাটস ওয়াই আবার হয়তো মনে হবে যে সেই একই তো জিনিস দেখছি, সেই একই সিনারি, একই সব কিছু। ঠিক আছে, হ্যাঁ মনে হতেই পারে, বাট তখন অনেক বেশি ডার্ক ছিল ভিডিওটা। এখন আমার ফ্ল্যাশ লাইট অন করাতে আমাদের ছাদটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড হিয়ার ইজ দ্য চাঁদ মামা উইথ হিজ ধ্রুবতারা। এখন চাঁদের এই ধ্রুবতারার একটা খুব মিষ্টি অ্যান্ড সুন্দর গল্প আছে। তো আপাতত এই মুহূর্তে যদিও আমার গল্পটা মনে পড়ছে না, তবে আমার গল্পটা মনে পড়লে আমি শিওরলি এটা একদিন শেয়ার করব। আচ্ছা, ওই দিকের বারান্দা থেকে না একজন দেখছে কি দ্যাট আই এম মেকিং আ ভিডিও অর আই এম মুভিং উইথ আ ফোন, আই এম ওয়াকিং উইথ আ ফোন, কিপিং মাই ফ্ল্যাশ লাইট অন। তো যেটা আমি বলি যে এর ভীষণ উইয়ার্ড ব্যাপার যে এরকমভাবে ভিডিও করা, বাট ঠিক আছে, স্টিল আই এম এনজয়িং ইট, অ্যান্ড অ্যাজ লং অ্যাজ আই এম এনজয়িং ইট, ইটস অ্যাবসলিউটলি ফাইন উইথ মি। এদিকের সাথে যেহেতু আলো রয়েছে, তো অতটাও ফ্ল্যাশ লাইট অন করতে লাগে না। তো বেসিক্যালি কি বলবো, এই যে এখান দিয়ে প্লেনটা যাচ্ছে, আমরা যখন খুব ছোট ছিলাম গরমকালে আমরা সবাই এখানে ছাদে শুতে আসতাম। তখন অবশ্যই আমাদের বাড়িটা ছিল, তো গরমকালে আমরা তখন এখানে ছাদে শুতে আসতাম। তো তখন আমার আর আমার কাজিনের মধ্যে একটা বিষয় নিয়ে খুব মানে কি বলবো, একটা বিষয় নিয়ে আমরা খুব কথা বলতাম। সেটা হচ্ছে যে যদি প্লেনটা ডান দিক থেকে বাঁ দিক যায় তাহলে হচ্ছে কলকাতা থেকে দিল্লি যাচ্ছে, আর যদি প্লেনটা বাঁ দিক থেকে ডান দিকে আসে তাহলে দিল্লি থেকে কলকাতা আসছে, আর যদি নিচ থেকে ওপরে যায় তাহলে ব্যাঙ্গালোর থেকে দিল্লি যাচ্ছে, আর যদি ওপর থেকে নিচে যায় তাহলে দিল্লি থেকে ব্যাঙ্গালোর যাচ্ছে। ভীষণ ছেলে মানুষই একটা আলোচনা, বাট তখন এই ছেলে মানুষই এই জিনিসগুলো ছিল বলে আমাদের ছোটোবেলাটা অনেক বেশি সুন্দর ছিল। আমাদের ছোটোবেলাটা তখনও এত পাবজি অ্যান্ড ফ্রি ফায়ার গেমে মানে এইসব তো ছিলই না, আমরা এইসব ভাবতেই পারি না এই সমস্ত জিনিসপত্র। মোবাইলই ছিল না, তার আবার পাবজি ফ্রি ফায়ার। তো কি সুন্দর কুঁড়ি এসেছে, আমি বেশি গাছে নিয়ে যাচ্ছি না, সন্ধ্যে হয়ে গেছে, গাছে হাত দেবো না। এটা জবা ফুল, জবা গাছ, সুন্দর কুঁড়ি এসেছে। এটা আমার কাজিনের গাছ হলো, ডেডিকেটেডলি গাছ করে এবং সেটার প্রপার যত্নও নেয়, এবং ওর হাতে ফুল গাছ বা যে কোনো গাছ ভীষণ ভালো হয়। আমার বাবার এই নেশাটা ছিল, তো সেখান থেকেই মেবি হয়তো ওদের মধ্যে গ্রো করেছে, কি জানি না, ওর হয়তো নিজে থেকেও গ্রো করতে পারে। বাট খুব সুন্দর একটা নেশা যে গাছ করবো, গাছ করার একটা নেশা। ওর ঘরে অ্যাকুয়ারিয়ামও আছে, সেখানে অনেক মাছ আগে ছিল, এখন তো কয়েকটা মাছ আছে, বাট আগে অনেকগুলো মাছ ছিল যখন প্রথম করছিল অ্যাকুয়ারিয়াম। একটা টিয়া পাখিও আছে, তার নাম ঝুনু। প্লিজ ডোন্ট সে কি পাখি কেন ইয়ে করে খাঁচার মধ্যে বন্দি রেখেছো, খোলা রাখো, অল দিস থিং, প্লিজ ডোন্ট সে দিস। কারণ ও যে পরিস্থিতির মধ্যে টিয়া পাখি আর কোকিলটাকে পেয়েছিল, ও যদি সেই সময় তাকে না বাঁচাতো, ওরা দুজনেই কিন্তু বাঁচতো না। বিশেষ করে কোকিলটা তো একদমই বাঁচতো না, ও যদি না গিয়ে তখন ওকে রেস্কিউ করতো। তো সেই মুহূর্তে সেটা তখন এমার্জেন্সি ছিল, করতেই হতো। তারপর থেকে ওর কাছেই রয়ে গেছিলো। আর ও মানে ভীষণ যত্ন আর ভীষণ কেয়ারিং, তো যত্ন নেয় আর খুব কেয়ারিং অ্যাজ এ পার্সন। তো যার জন্য ওরা থাকতেও খুব সুন্দর ওর কাছে। আচ্ছা, এখানে কেউ গান টান চালিয়ে দিয়েছে। পরে যদি কখনো সুযোগ হয় তাহলে ওর অ্যাকুয়ারিয়ামটা নিশ্চয়ই দেখাবো, আর ওর পাখিটার সাথেও, মানে টিয়া পাখির সাথেও পরিচয় করিয়ে দেবো। ওই যে আগে যেটাই বললাম, যে হয়তো মনে হতে পারে যে এই তো সেম সিনারি, সেম অ্যান্ড অল, কিন্তু কী জানেন তো, মানে হয়তো তোমাদের কাছে যে, হ্যাঁ আমি একবার আপনি বলে ফেলছি, একবার তুমি বলে ফেলছি, প্লিজ পার্ডন মি। নতুন এগুলো প্রথম মানে হবে একটু, ঠিক আছে। তো এটা হয়তো তোমাদের কাছে মনে হবে সেই তো সেম জিনিস, সেম থিং আই এম সিইং বা আই এম শোয়িং, কিন্তু 22 বছর পর এই জিনিসটা ফিরে পাওয়া, আই ওয়াজ মানে মিসিং
দিস থিং, দিস সিনারিজ। 22 বছর পর সেটা ফিরে পাওয়া ইজ আ হিউজ থিং ফর মি। 12 বছর বয়সে আমরা ফ্ল্যাট কিনে চলে যাই, যেখানে যাই সেটা এখান থেকে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো সেখানে ভাইয়ের ছোটোবেলাটা তো ছোটো থেকে বড় হওয়া অ্যান্ড এভরিথিং ওখানেই হয়। আমি তো 12 বছর বয়স পর্যন্ত এখানে সবার সাথে ছিলাম, তো ওরটা পুরোটাই ওখানেই হয়েছে, আমাদের ওই পুরনো ফ্ল্যাটে। তখন খুব মজা হয়েছিল যে নতুন একটা ঠিকানা, নতুন সব কিছু, খুব মজা হয়েছিল। আরও একটা মজার বিষয় আছে, এখানে গান চলে আসছে, এটার জন্য আবার ইউটিউব আমাকে কপিরাইট দেবে। সো এখানে ওই দিকে ছাদে কেউ গান চালিয়েছে, সো আর আমি ওখানে ভিডিও কন্টিনিউ করতে থাকলে কী হচ্ছে, ভিডিওর সাথে সাথে তো আমি কথা বলছি, এর ফলে ইউটিউবে কপিরাইট এসে যাবে। কালকে একটা গান রেকর্ড করেছিলাম আমারই গলায়, ঠিক আছে, উইদাউট মিউজিক, একটা রবীন্দ্রসঙ্গীত ছিল। আমি জানি না কেন ইউটিউব সেটাতেও দুম করে কপিরাইট দিয়ে দিয়েছে। সো এখন এদের কী কপিরাইট পলিসিজ আসছে আমার কাছে ইটস নট ক্লিয়ার। সবেই জাস্ট 2-3 দিন হয়েছে আমি চ্যানেলটা খুলেছি, সো ইটস অ্যাবসলিউটলি নট ক্লিয়ার টু মি। তাই আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক। তার থেকে বরং আমি এখানে রাস্তা দেখি, মানে তোমাদেরকেও দেখাই রাস্তাটাকে। তো যেটা বলছিলাম, আমার যে অ্যাড্রেসটা, সেখানে কোনো বাই লেন বা বাই দিস বাই দ্যাট এরকম কোনো ঠিকানা ছিল না। আর আমার নিজের অ্যাড্রেসটা ভীষণ প্লেন লাগতো। ওয়াই দিস ইজ সো সিম্পল। বাকিদের দেখতাম 1/2/3 দিস, ফ্ল্যাট নাম্বার দিস, অমুক তমুক, এই সমস্ত কিছু দেখতাম। তো আমার মনে হতো আরে আমারও এরকম একটা কিছু কমপ্লেক্স টাইপের অ্যাড্রেস হলে বেশ ভালো হতো। তো সেই জন্য যখন আমরা ফ্ল্যাটে শিফট করি, তো তখন যখন আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ হয়, তখন ওটা খুব মজা লেগেছিলো। সবার মতো আমিও এবার একটা বেশ বাই দিস বাই দ্যাট এরকম একটা কমপ্লেক্স অ্যাড্রেস লিখবো। তখন অনেক ছোটও ছিলাম, 12 বছর বয়স, তো তখন এত বুঝতেও পারতাম না যে হোয়াট ইজ মানে হাউ ইট ফিলস লিভিং ইয়োর এভরিথিং বিহাইন্ড অ্যান্ড মুভিং ফরওয়ার্ড। এটা ভীষণ চাপের জিনিস, এটা হ্যান্ডেল করা ইজ নট দ্যাট ইজি, ইমোশনসটা। তারপরে যখন আস্তে আস্তে বড় হলাম, যখন এখানে আমাদের সমস্ত অকেশনে বা যে ধরনের মানে সমস্ত অনুষ্ঠানে, বিয়ে পৈতে, আমাদের বাড়িতে অন্নপ্রাশন নেই, তো জন্মদিনটা হতো 5 বছরের জন্মদিন, তো সেই সমস্ত রকম অনুষ্ঠানে আমরা এখানেই চলে আসতাম, এখানে থাকতাম অ্যান্ড অল। তারপরে যখন ওখানে ফিরে যেতাম তখন একটু একটু মন খারাপ করতো যে সবাই তো এখানে আছে, আমরা একা ওখানে। যদিও আমি যেটা আগে বললাম যে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, বাট স্টিল এখানে আসলে কোনো তো পাড়ার ঠাকুর ভাসান হচ্ছে, আমাদের পাড়ার মা দুর্গা ভাসান হয় দ্বাদশীর দিনকে। তো পাড়ার ঠাকুর ভাসান হচ্ছে, আমার এখানে প্রসেশন হয়, তো সরি আই স্পেলড ইট রং, প্রসেশন হয়, পার্ডন মি। হ্যাঁ, তো সেগুলো দেখতাম অ্যান্ড সেগুলো দেখার জন্য এখানে আসতাম। কিন্তু তারপরে সে একটা বাড়ি ফেরার তাড়া থেকে যেত, গেটে তালা পড়ে যাবে, সেই তাড়াতাড়ি ফিরতে হবে, 11টার মধ্যে ঢুকে পড়তে হবে, এরকম একটা ব্যাপার থাকতো। আর এদের তখন দেখতাম এরকম কোনো ব্যাপারই নেই, তো বাড়িতেই আছে সবাই, কোনো তাড়া নেই। তো সেটা তখন আস্তে আস্তে মিস করতে শুরু করলাম। তারপরে যখন অনেকটা বড় হলাম, কলেজ, ইউনিভার্সিটি, তখন সিরিয়াসলি মিস করতাম বাড়িটা, বাগানটা, ছাদ থেকে এই এতখানি, এত বড়, এত 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 ভাস্ট একটা আকাশ ভীষণ মিস করতাম, ভীষণ। তো সেই জিনিসটা 22 বছর পর আবার ফিরে পেয়ে অন্যই রকম লাগছে। হ্যাঁ, যেহেতু 22 বছরের একটা আস্তানা ছেড়ে এসেছি, সে অবশ্যই মন খারাপ হবে, সেটার জন্য অবশ্যই মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখানেই নতুন, আর এই জায়গাটা ইটস নট নিউ টু মি, ঠিক আছে, কিন্তু কি বলবো যে অন্যই রকম লাগছে। এই ফিলিংসটা না ঠিক বলে বোঝাবার মতো নয়, কেমন লাগছে, কতটা ভালো লাগছে। নিজের জায়গায় ফিরে এসেছি, অনেকেই বলছে নিজের জায়গায় ফিরে এসেছি, যেখানে ছিলাম সেখানেই এসেছি। তবুও বলবো দিস ফিলিং ইজ আনডেসক্রাইবেবল। কারণ মন খারাপও কাজ করে, আবার কোথাও একটা ভালো লাগাও রয়েছে। সব থেকে তো বড় ভালো লাগা এত বড় আকাশটা দেখতে পাচ্ছি, এটা আমি বারবারই বলি। আবার 22 বছরের, কারণ ওই ফ্ল্যাটটার সাথে প্রচুর স্মৃতি রয়েছে, অজস্র স্মৃতি আছে ওখানে, প্রচুর প্রচুর। সেটার একটা ছেড়ে আসার মন খারাপ তো ডেফিনেটলি কাজ করে। তবে ওই সবসময় লাইফে সামনের দিকে এগিয়ে যেতে হয়,
ইউ শুড থিঙ্ক ফরওয়ার্ড। ওটাই, পেছনে যা পড়ে থাকে তা নিয়ে খুব বেশি দিন মন খারাপ করা বা মাতামাতি করা ইজ নট গুড। হোয়াট এভার ইজ মানে ইউ আর লিভিং বিহাইন্ড, ইউ শুড লিভ বিহাইন্ড দ্যাট অলং উইথ ইউর ইমোশনস। বাকিটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অনেক ভয়েড টাইম পূরণ করতে পারে না, ট্রু, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইম হিলস মেনি থিংস। এই ক্ষেত্রেও যে যেটুকু খারাপ লাগা আমার আছে সেটুকু আশা করি টাইমের সাথে সাথে উইল বি গেট হিলড। সো এই পর্যন্তই থাক আই থিঙ্ক। বাকি যে ওই চাঁদ মামা ধ্রুবতারার যে গল্পটা, ওইটা না হয় পরের ব্লগে বলা যাবে। সো টাটাস অ্যান্ড বাই বাইস।